दिख कर जिनको बोले यही आफताब, दिख कर जिनको बोले यही आफताब, ओ हुसैनी घराने ओ हुसैनी घराने ओ हुसैनी घराने में है गुलाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब। देख कर जिनको खिलती है दिल की गली, जिनकी माँ फातिमा और पेदर है अली, देख कर जिनको खिलती है दिल की गली, जिनकी माँ फातिमा और पेदर है अली, जिनको कहलाए नाना जिनको कहलाए नाना जिनको कहलाए नाना रिसालत माब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब। चाँद से मैंने पूछा कि बतला ज़रा, चाँद से मैंने पूछा कि बतला ज़रा, उनके बारे में क्या है तेरा फैसला, चाँद से मैंने पूछा कि बतला ज़रा, उनके बारे में क्या है तेरा फैसला। चाँद ने कहा मुझसे सुनिए जनाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब। अल्लाहुम्मा सल्ली अला যে প্যারে হাজিরান মজলিস, উপস্থিত আমার সত্যপোল এলাকার মানুষেরা, আল্লাহ পাক কতটুকু আলোচনা করালেন ঠিক জানিও না। স্বল্প সময়ের মধ্যে আমি হয়তো বেশি কিছু আলোচনা করতে পারলাম না, কথা বুঝেছেন তো? যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই যা কিছু ভালো আলোচনা করেছি সেটার মাধ্যমে আমাদের উভয়কে উপকৃত হওয়ার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন নিয়ে সামান্য আলোচনা করলাম, কথা বুঝেছেন? আমি হয়তো ঠিকভাবে আলোচনা করতে পারিনি, কারণ এই জিনিসটা 2 ঘন্টাই বলার জিনিস নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা, কারবালার পুরো ঘটনাটা আমি পড়েছি, পুরো ঘটনাটাই আল্লাহর রহমতে আমি পড়েছি, কিন্তু সেটা 2 ঘন্টার বক্তব্যের মধ্যে কিভাবে গুছিয়ে বলতে হবে সেটা আমি এখনো পারিনি। আমি খুবই দুঃখিত, আমি সামান্য আলোচনা করেছি। এই সামান্য আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমি যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জীবনী পড়ে যেটা অনুভব করেছি সেটা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে কিছু মুনাফিকের মাধ্যমে, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধোঁকা দেওয়া হয়নি, অনেক মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। একটা মিথ্যা প্রচার করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এজিদের আব্বাজান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকালের সময় বলেছিলেন, এই এজিদ মনে রাখবে, হুসাইন যদি তোমার যদি খেলাফত যদি মেনে না নেয়, তোমার হাতে যদি বায়াত গ্রহণ নাও করে, তবুও হুসাইনের ব্যাপারে তুমি সতর্ক থাকবে, তাকে ক্ষমা সুন্দর নজরে দেখবে, তার সাথে বিয়াদবি করবে না। এটা ইন্তেকালের সময় বলে তিনি ইন্তেকাল করেছিলেন, কথা বুঝতে পারছেন না? তো ভাইজান হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেউ ভুল বোঝানো হয়েছিল,
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভুল বোঝানো হয়েছিল, আর এক শ্রেণীর মাঝখান থেকে কিছু মুনাফিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই সুযোগে হত্যা করেছে। কথা বুঝেছেন? আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন না, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন না। তবে আমাদের যেটা উচিত সেটা হলো এই দিনটাকে উপলক্ষ করে আমাদেরকে সেই শাহাদাতের কথা স্মরণ করা। তিনি কেন নিজের প্রাণটাকে বিলি করে দিলেন, তিনি কেন নিজের প্রাণটাকে উৎসর্গ করলেন, সেই উদ্দেশ্যের দিকে আমাদেরকে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ পাক আমাদেরকে নামাজি করেন, রোজাদার করেন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আসেন একবার সকলে দাঁড়িয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালাত ও সালাম আদায় করবে। ইয়া নবী সালাম। বিসমিল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر سلام يا رسول سلام يا حبيب سلام أشرق البدر علينا فاختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي يا رسول سلام يا حبيب أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا في الخير دينا يا إمام المرسلين يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك يا رب سلم وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم يا رب मेरे दरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम কি বলছেন যাতে দিতে সুবিধা হয় নাকি আবার এখানে শর্ট জায়গা কি লাইন দেব না যে আচ্ছা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন আপনারা একটু সারিবদ্ধভাবে একটু লাইনে বাই লাইন বসে যান, তাবারক দিতে সুবিধা হবে। আপনারা একটু লাইন বাই লাইন বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, আজকের মাহফিলে উপস্থিত আমার ভাই ও বোনেরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। যে আমার স্নেহের ছোট ছোট বাচ্চা ভাই ও বোনেরা, আল্লাহ পাক এদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, নামাজ পড়ার জন্য কসম খেয়ে নেন, কসম খেয়ে নেন, নামাজ পড়ার জন্য কসম খেয়ে নেন। যদি জুম্মার নামাজ যদি না থাকতো, আল্লাহ যদি জুমার নামাজ ফরজ না করতেন, আল্লাহ পাকই ভালো জানেন মুসলমানদের মধ্যে ঐক্য আছে কিনা এটা বোঝা যেত না। কথা বুঝতে পারছেন না? মুসলমানদের মধ্যে যে ঐক্য আছে, এটা যদি আল্লাহ পাক যদি জুম্মার নামাজ যদি না দিতেন বোঝা যেত না। কোথায় যাচ্ছে জাতি? কথা বুঝতে পেরেছেন না? ক্যামেরাগুলো বন্ধ করে দেন। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের মধ্যে যে ঐক্য আছে এটা বোঝা যেত না। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহ রসুল বলছেন, সিবাবুল মুমিনি ফুসুকুন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলছেন, মুমিনকে গালি দেওয়া, একটা মুসলমানকে গালি দেওয়া, এটা হচ্ছে কি বলেন? ফাসেকি। এটা হলো ফাসেকি। দাঁড়ান, একটু পরে দেবেন, সব তাবারক পৌঁছে যাবে, একটু দাঁড়ান। আল্লাহ রসুল বলছেন, মুমিনকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসেকি, আর মুমিনকে হত্যা করা এটা হলো কুফরি, এটা হলো কুফরি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কুফরির গুনাহ মাফ করবেন না, শিরকির গুনাহ